ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 আজকের দিনের শেষ ম্যাচের প্রতিদ্বন্দ্বী দল IM10 ফুটবল ক্লাব ভার্সেস আনসার ও ভিডিপি দল পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফুটবল ইউনাইটস অল, ফিফার এই স্লোগান এবং সেই ফিফা ফুটবল অ্যানথেমের সাথেই মাঠে নামছেন চারজন স্বেচ্ছাসেবক, প্ল্যাকার্ডটা বহন করলেন এবং উভয় দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালস অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে তারা মাঠে জায়গা করে নিচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়বেন এবং ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতায় যেটা থাকে করমর্দনে শুভেচ্ছা বিনিময় করে উভয় দল নিজেদের মধ্যে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে চমৎকার এই লিগ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন ফুটসাল রিসেন্টলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে, বিশেষত বাংলাদেশ নারী জাতীয় দল যখন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এলো সেখান থেকে বাফুফের টনক নড়েছে যে এই মেয়েরা যদি ইন্টারন্যাশনাল শিরোপা বয়ে নিয়ে আসতে পারে দেন হোয়াই নট, আমরা এটাকে ঘরোয়া পর্যায়ে রেগুলারলি চর্চা করব। সেই চিন্তাভাবনা থেকে প্রথমবারের মতো এই লিগের আয়োজন সাকসেসফুল একটা ইভেন্ট হতে যাচ্ছে। আমরা প্রথম দুদিন যদি বলি মর্নিং শোজ ডে, ওই অর্থে অনেক বেটার অ্যাটমসফিয়ার, কম্পিটিটিভ ফুটবল। যদিও কখনো কখনো কিছু ম্যাচের স্কোর লাইন অনেক বিগ হয়েছে, স্টিল আমার মনে হয় যে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে দলগুলোকে, আপস অ্যান্ড ডাউন হবে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মমিন রোহন। থ্যাংক ইউ শামসুল ইসলাম। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক একটু আগেই যে দুটো দলের খেলা হয়েছে, IM10 এবং আনসার এবং ভিডিপি মেয়েদের, এবং এখন ছেলেদের ম্যাচ ওই দুই দলেরই, IM10 এবং আনসার ও ভিডিপি। ব্লু জার্সিতে আনসার ভিডিপি, এবং এই মুহূর্তে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন IM10 একটু আগে একটা সাইক্লোন বইয়ে দিয়েছে, কালবৈশাখী ঝড় বইয়ে দিয়েছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। তারা সেই ম্যাচটা জিতে নিয়েছে 14-3 গোলের বড় ব্যবধানে, এবং এটা এখন পর্যন্ত হাইয়েস্ট উইন এই আসরের। বড় জয় পেয়েছে IM10। দেখা যাক ছেলেদের দল কি করে, IM10কে কি মুখ্যম জবাবটা দিতে পারে কিনা আনসার ভিডিপি। তারা কিন্তু ভালো খেলে, কিন্তু আসলে IM10 দলটা এত সমৃদ্ধ তাদের সামনে দাঁড়ানোর উপায় আসলে ছিল না আজকে আনসার ভিডিপির, এবং বয়সেও তারা বেশ ইয়াং, ভালো করার সুযোগ রয়েছে তাদের সামনেও। দেখা যাক ছেলেদের এই ম্যাচটাতে কারা প্রাধান্য দেখায়। দেখেন IM10 এফসির যে সুবিধাটা রয়েছে, জলসিঁড়িতে তাদের নিজস্ব মাঠ রয়েছে এবং তারা রেগুলারলি সেখানে প্র্যাকটিস করে, টুর্নামেন্ট খেলে, কর্পোরেট সেক্টরে এই সমস্ত খেলোয়াড়রা খেলে বেড়ায়। সে কারণে স্পেশালি এই ফুটসালের উডেন ফ্লোর ফরম্যাটটার সাথে তাদের এক ধরনের অ্যাডাপ্টেশনস আছে বা অভ্যস্ততা আছে, যেটা হয়তো অন্য দলগুলোর নেই। ম্যাচ অফিসিয়ালস লিস্ট দেখছেন আপনারা, রেফারি আবুল কালাম রুমন, অ্যাসিস্ট্যান্ট 1 রফিক হাসান, 2 রিমন মাহমুদ এবং 4th অফিসিয়ালস হাসনাত। টস পর্ব অনুষ্ঠিত হলো এবং সেখানে ফটো সেশন চলছে। এক্সাইটিং একটা ম্যাচ পুরুষ বিভাগে আনসার ভিডিপি ভার্সেস IM10 এফসির মধ্যে আমরা দেখব। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। গ্যালারি ওপেন, ইউ ক্যান কাম অ্যান্ড ওয়াচ দিস এক্সাইটিং ইভেন্ট। টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখুন যারা ঘরে বসে দেখতে চান। স্টে টিউন উইথ টি স্পোর্টস। রেফারিকে আমরা দেখতে পাচ্ছি। কিক অফে শুরু করবে IM10 এফসি। কিক অফ শুরু হয়ে গেল এবং কাউন্টডাউন 20 মিনিটস পার হাফ, মাঝে 15 মিনিটের ব্রেক। স্কোয়ার পাস IM10 এফসি খেলাটা গোছাবার চেষ্টা করছে। এখনো পর্যন্ত 6টা সাকসেসফুল পাস, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পাসটা হলো মাঠের বাইরে। Another exciting match of the day number 2, and match between IM10 and Ansar and VDP. মাত্রই শুরু হয়েছে the big match. আনসার আক্রমণে যাওয়ার চেষ্টা, পাসিং খেলাটা তারা খেলছে, ছোট পাসে বিল্ড আপ, অ্যাটাকিং অ্যাপ্রোচে এগিয়ে যাওয়ার চেষ্টা। দলের ক্যাপ্টেন কিক ইনটা করলেন, বল পেয়ে গেছে IM10 বেশ সমৃদ্ধ দল তারা গড়েছে মেয়েদের ম্যাচে, সেটা আমরা দেখেছি 14-3 ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে তারা। ছেলেদের ম্যাচে দেখবার বিষয় ব্যবধানটা কেমন হয়।
রাইট ফ্ল্যাঙ্কে বা প্রান্তে সাইড নেট, অল্পের জন্য পোস্টে যায়নি। ভালো চেষ্টা। স্টার্টিং লাইন আপে রয়েছে IM10 FC জাহিদ, গোলকিপার মঈন, শাকিল, কাজী ইব্রাহিম এবং নিটল নাম্বার 9। দলীয় অধিনায়ক মৃদুল, তার পপুলার নেম বা নিক নেম বলতে পারি আমরা। আনসার ও ভিডিপি দলের গোলকিপার ফায়েজ এবং অন্যান্য খেলোয়াড় হচ্ছেন সাইদ, মং মার্মা, রুইচিং মার্মা, উচাথাই মামা এবং পাসাং, অর্থাৎ উপজাতিদের সমন্বয়ে গড়া আনসার ও ভিডিপির পুরুষ দলটা মেয়েদের দলের মতোই। একেবারে IM10 লং রান শট, পোস্টে লেগে ডিফ্লেক্টেড। মঈন, পাওয়ারফুল শট, আরেকটু ভেতরের দিকে রাখতে পারলে গোলটা পেয়ে যেত IM10। আমরা রিপ্লেটা দেখছি, দেখুন কি হয়েছিল। IM10 এর মঈনের বাঁ পায়ের জোরালো শট, হোয়াট এ শট, মাই গুডনেস, পাওয়ার উইথ টার্গেট, পারফেকশন। ক্যাপ্টেন নাম্বার 9 উচাথাই মামা, দীর্ঘদেহী খেলোয়াড়, অনেকটা দূর থেকে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। খেলায় উত্তেজনা আছে, প্রাণ আছে শুরুর থেকেই। দু দলের খেলোয়াড়রা বেশ স্পিড দেখাচ্ছেন, স্কিলও দেখাচ্ছেন। মাত্র মিনিট 2-1 খেলা হয়েছে, তাতেই যে উত্তেজনা দেখছি আমরা। ও এক্সিলেন্ট, নাম্বার 9 ওখানে এগিয়ে গিয়েছিলেন নিটল, কিন্তু ব্লকড হয়ে গেলেন। ডিফেন্ডিং, খুব ভালো ডিফেন্ডিং হয়েছে এখানে, গোলকিপার এসে ডিফেন্ড করেছেন। দূর থেকে শট, এ ধরনের শট আসলে মঈন আমার মনে হয় না নিলেই ভালো করবেন, বরং বলটা বিল্ড আপ করা দরকার, অ্যাঙ্গেল ক্রিয়েট করা দরকার, কাটব্যাক থেকে গ্যাপ তৈরি করে তারপর গোল করবার চেষ্টা করা ওয়াইজ। আনসার ভিডিপি ঠিক মতো শটটা মেক করতে পারেননি। ব্যাক পাস, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টা IM10। নিটল সরাসরি পোস্টে, গোলরক্ষক আটকে দিয়েছেন। সেখান থেকে মৃদুল, দলীয় অধিনায়ক, কাজী ইব্রাহিম মৃদুল নাম্বার 10 দলটার অধিনায়ক। IM10 আক্রমণে যাওয়ার চেষ্টা, টাচ রানের বাইরে, কিক ইন। নিটলের এই শটটা ঠেকিয়ে দিয়েছেন গোলকিপার। এরপরে মৃদুল চেষ্টা করেছিলেন, বলে নাগাল পাননি। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26। আজকে দ্বিতীয় দিন, দিনের শেষ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, এক্সাইটিং ম্যাচ, এন্টারটেইনিং একটা ম্যাচ। আনসার ভিডিপি চোখে চোখ রেখে লড়াই করছে IM10 এর সাথে। এই আসরে IM10কে সবাই দেখছেন শক্ত প্রতিপক্ষ হিসেবে, তবে আনসার ভিডিপি এখন পর্যন্ত তাদের ছাড় দিয়ে কথা বলেনি। ভুল পাস, মঈন, বল চলে গেছে টাচ লাইনের বাইরে। কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসছেন কুমার কল্যাণ। ইয়েস, আবারও আক্রমণে আনসার ও ভিডিপি নিজের কাছে রেখেছেন। ক্যাপ্টেন বল পেয়েছেন আনসারে, ছোট্ট স্কোয়ার পাস, কাটিং করে ঢুকছেন সেন্টার সার্কেলের কাছাকাছি, জটলায় জড়িয়ে গেলেন, পেঁচিয়ে গেলেন, রেফারির মাসি। ফাউল, ফ্রি কিক, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। IM10 FC আনসার ভিডিপির নারী দলের খেলোয়াড়রা এখন তাদের পুরুষ দলটাকে সাপোর্ট দিচ্ছে গ্যালারিতে। দেখুন, ক্যাপ্টেন উচাথাই মামা যখন ড্রিবলিং করে ঢুকতে যাচ্ছিলেন তখনই কিন্তু সংঘর্ষটা হয়। ফাউল, ফ্রি কিক। নিটল বিজিএমইএ কাপের 7ম আসরে
সর্বোচ্চ পারিশ্রমিকে বিক্রি হয়েছিলেন খেলোয়াড়দের ড্রপে, সেক্ষেত্রে তাকে ক্রয় করেছিল এলজি লাইলা গ্রুপ। আক্রমণ ভাগে প্রাণ ভমরা, সেক্ষেত্রে IM10 FC পাল্টা আক্রমণ। আনসার ভিডিপি চমৎকার দেওয়ানা পজিশন, বেটার পাস, দুর্দান্ত পাস ছিল, তবে ওখানে মং মারমা বডি ব্যালেন্সটা হারান, সে কারণে কিন্তু এই সুন্দর আক্রমণটা ওখানে নষ্ট হয়ে গেছে। দেখুন লাস্ট অ্যাটাক, চমৎকার পাসটা ছিল কি অসাধারণ মোহাম্মদ সাঈদের, তবে বডি ব্যালেন্সের কারণেই কিন্তু বলে নিয়ন্ত্রণটা তিনি হারান। ইয়েস, এখানে ব্যালেন্স ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। উডেন ফ্লোর, খুব ফাস্ট বল মুভ করে খেলোয়াড়রাও, তাদের গ্রিপিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে অন ড্রপ, আনসারও ভিডিপি নিয়ন্ত্রণে নিজেদের অর্ধ থেকে কাটিং করে ঢুকছেন, দূর থেকে শট, একটু বেশি তাড়াহুড়ো করছে। আমার মনে হয় একটু বিল্ড আপ করা দরকার, নিজেদের মধ্যে বেশ কিছু সাকসেসফুল পাস খেলা দরকার, নিজেদের অর্ধে প্রতিপক্ষকে একটু উপরে তোলা দরকার, তারপরে যে সুযোগটা তৈরি হয় উইদাউট বল পজিশন নিতে পারা এবং সেখানে বলের যোগান যেতে মানে প্রোভাইড করতে পারা, এইটা ইম্পর্টেন্ট। স্ট্রেট ফরওয়ার্ড গোল হওয়ার চান্স খুবই কম। আমরা এত ম্যাচ দেখলাম এর আগে, এবং একটু আগে 14-3 একটা স্কোর লাইন দেখলাম। আপনি দেখবেন মোস্ট অফ দ্য কেসেস গোল হয়েছে অ্যাঙ্গেল থেকে এবং কাটব্যাক থেকে, যখন গোলকিপার ফার্স্ট বারে গেছে, ফার পোস্ট, সেকেন্ড পোস্ট ফাঁকা হয়ে গিয়েছে, সেই সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করেছে। সো আমার মনে হয় যে এই খেলোয়াড়রাও সেই চেষ্টাগুলোই করবেন, স্ট্রেট ফরওয়ার্ড চান্স নেওয়ার চেয়ে। জোরে পাওয়ারফুল শটে খুব বেশি বিট করা যায় না, কেননা পোস্ট ছোট, ডিফেন্ডাররা মুহূর্তেই বলের সামনে পৌঁছে যায়, গোলরক্ষক তো আছেই। এই মুহূর্তে শাকিল, চমৎকার পাস, ও দারুণ সেভ, এক্সেলেন্ট পাস ছিল শ্রাবণের। শ্রাবণ শাকিল, বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় রয়েছে ফুটসাল বাংলাদেশের, অসাধারণ। মঈন শুরুতেই তার ঝাঁঝালো একটা পাওয়ারফুল শট ছিল, এর মধ্যে অ্যাওয়ে কর্নার, টার্গেটটা মঈন। ফাইজ গোলকিপার অসাধারণ সেভ করেছেন ফর শিওর। ক্যাপ্টেন বল বাড়িয়েছেন সামনে, আনসার ও ভিডিপি পজিশনাল ফুটবল খেলছে এই মুহূর্তে, সেটাই বলছিলাম। থ্রু পাস, ও একটু ফাস্ট, কাউন্টার অ্যাটাক। মঈন নিজের কাছে রেখে কাটকিন করে ঢুকছেন, বা পায়ে তার স্ট্রং জোন, ব্যাক পাস করলেন। শাকিল নিজের কাছে রেখেছেন, মঈন ব্যাক পাস, 1-1 কাট করে জায়গা তৈরি করলেন এবং একটা তীব্র শট। আমি এটাই বলছিলাম কল্যাণ, স্ট্রেট ফরওয়ার্ড চান্স আপনি যত জোরেই নেন না কেন, গোল হওয়ার চান্স খুব কম। ডেফিনেটলি, এবং সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে অন্তত আগে গোলরক্ষককে ব্লক না করতে পারলে তার কাছ থেকে গোল আদায় করাটা সম্ভব না। রেফারি বাঁশি এবং পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল, পেনাল্টি, আজকে দিনের সেকেন্ড পেনাল্টি। মঈনকে ফাউল করা হচ্ছে, বিপজ্জনক খেলোয়াড়, ভেতরে ঢুকেছিলেন পেনাল্টি এরিয়ার, যখন শট নিতে যাবেন সেখানেই তাকে অবৈধ ফাউল করা হয়। এবং বিজিএমএ কাপের সেরা দল, 3বারের চ্যাম্পিয়ন, 3বারের রানার্স আপ বান্তর ডিজাইনের একাধিক খেলোয়াড়, দেখুন কিভাবে ফাউলটা হলো, ভেতরে ঢুকেছিলেন, স্পেসটা তৈরি করলেন, গোলরক্ষক সেখানে তাকে অবৈধ ট্যাকেলটা করলেন এবং পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল মানে পেনাল্টি। এই মুহূর্তে ক্যাপ্টেন, অবশ্য মঈনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি শট নেমে বাম পায়, তার পাওয়ার রয়েছে যথেষ্ট, সামনে গোলরক্ষক মোহাম্মদ ফাইজ, রেফারি বাঁশি, গোল! মঈনের গোলে IM10 FC এগিয়ে গেল, তাদের সমর্থকদের উদযাপন। অসাধারণ গোল, 1-0 এবং খুবই দুর্দান্ত পাওয়ার, লো হার্ড কিক। সো কিচ্ছু করার ছিল না, কোচিং স্টাফ আনসার ও ভিডিপি তারা কাছাকাছি গিয়ে রেফারির সাথে কথা বলছেন যে স্যার এটা কেন পেনাল্টি দিলেন। আক্রমণে যাচ্ছে আনসার ও ভিডিপি,
মেসি সে ফেভারিট সাইড, সবসময় তিনি গোলরক্ষকের বাম দিক থেকে পরাস্ত করেন, সেটাই দেখলাম। মইন খুবই পাওয়ারের সাথে ভালো এবং ক্লোজ টু দ্য পোস্ট, কোনো স্পেস ছিল না গোলরক্ষকের জন্য। শ্রাবণ IM10 FC'র মাঠে আবারও ট্যাকল বিহাইন্ড হয়েছে, রেফারি ইগনোর করে গেছেন এই ফাউলটা। স্কিলফুল পাস, কি সুন্দর একটা গোল করে খানিকটা স্বস্তি IM10 শিবিরে হওয়ারই কথা, তবে এক গোলের লিড নয়, বিশেষ করে ফুটসালে তো নয়ই। মঈন গোলদাতা, এর আগেও একাধিক অপরচুনিটি ক্রিয়েট করেছেন মঈন, আক্রমণ ভাগের তুখোড় খেলোয়াড় IM10 FC'র। ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 মৌসুম প্রথমবারের মতো এই আয়োজন, এবং 11টা করে দল পুরুষ ও নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকে দ্বিতীয় দিন, লিগের 4টা ম্যাচ ছিল, চতুর্থ শেষ ম্যাচে রয়েছে দিনের। টানা 23 তারিখ অবধি চলবে এই লিগের খেলাগুলো, সরাসরি সম্প্রচার টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে। শ্রাবণ বাম দিক থেকে সমর্থকদের বাদ ভাঙা উল্লাস উচ্ছ্বাস, এক গোলের লেডে 5 আক্রমণ রাইট উইং দিয়ে নাম্বার 14। এই মুহূর্তে অনারেবল চেয়ারম্যান এই ফুটসালটাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন মিস্টার ইমরানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর লাইলা গ্রুপ এবং একই সাথে বান্ত ডিজাইন কর্পোরেট ফুটসালে, বিশেষ করে সেই যে টুর্নামেন্টটা কর্পোরেট ফুটসালের প্রাণ ছিল, 8টা বছর এই মানুষটির নেতৃত্বে BGMA কাপ হয়েছে, যেখানে তার প্রতিষ্ঠান বান্ত ডিজাইন 4বারে চ্যাম্পিয়ন হয়েছে, 3বার রানার্স আপ, 7বার তারা ফাইনাল করেছে 8বারের মধ্যে। এবং সেই দলের একাধিক খেলোয়াড়, শাকিল নাম্বার 7, মঈন, ক্যাপ্টেন মৃদুল, রয়েছে নিটাল, সেই বান্ত ডিজাইনের একাধিক খেলোয়াড় যারা IM10 FC'র এবারের ফার্স্ট টাইম ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 অংশ নিচ্ছে। এবং এই মুহূর্তে মৃদুল ক্যাপ্টেন মাঠের বাইরে চলে গেলেন, ফয়সাল তিনি মাঠে নেমেছেন, আরও একজন অভিজ্ঞ খেলোয়াড়। রেফারির বাঁশি, বলটা স্থির করে বসিয়ে নিতে হবে, সেটাই ইঙ্গিত করলেন আনসার ও ভিডিপি। ব্যাক পাস, ডিফ্লেক্টেড বল, টাফ হয়ে যায় অনেক সময়। থ্রো, গোলরক্ষক কোনো চান্সই নেননি, ফায়াজ ক্লিয়ার করে দিয়েছেন একেবারে ডান পায়ের জোরালো শটে। ব্যাক পাস, IM10 FC খেলাটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। এক্সেলেন্ট চেস্ট রিসিভ, তবে তাওহিদ ঠিকঠাক হয়নি, হ্যান্ডবল হয়ে গিয়েছে, সেটা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়নি, ফ্রি কিক লাভ করেছে হাসান। আনসার ভিডিপির চমৎকার ড্রিবল করে এগিয়ে যাচ্ছেন। খেলোয়াড়রা পজিশন সঠিক জায়গায় যদি না নিতে পারে সতীর্থরা, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। দূর থেকে শট, এই শটে লাভ হবে না। গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক রাব্বি, লাইলা ফুটবল ক্লাবের খেলোয়াড়। লাইলা ফুটবল দলটা কর্পোরেটের আরও একটা শক্তিশালী দল, লাস্ট বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের রানার্স লাস্ট এডিশনে তাকে রাখা হয়েছে গোল পোস্টের নিচে, একেবারেই সেভ, অন্তত তাকে রেখে অন্তত স্বস্তি। তবে দেখেন, প্রফেশনাল কোচ সাবেক জাতীয় ফুটবলার আজমল হোসেন বিদ্যুতের উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে নারী এবং পুরুষ দলটার। নাইস, ভেরি নাইস চেস্ট রিসিভ। এখানে রিসিভ অ্যান্ড কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, অন্যথায় বল হারিয়ে ফেলবেন। এবং পাসিং স্কিলটা, একটু আগেও চমৎকার একটা থ্রু পাস দেখেছিলাম জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য নেট, কিন্তু গোলকিপারের দৃঢ়তায় সে যাত্রা আনসার ও ভিডিপি বেঁচে গিয়েছিল। আনসার ও ভিডিপির নারী খেলোয়াড়রা যারা একটু আগেও ম্যাচ খেললেন, এখন নিজ দলের পুরুষ বিভাগের খেলোয়াড়দের উজ্জীবিত করছেন, অনুপ্রাণিত করছেন, সাপোর্ট করছেন। এবং দু দলের খেলোয়াড়রা মূলত চেঁচামেচি, শোরগোল, উত্তেজনায় ভরিয়ে রেখেছে পুরো ইনডোর স্টেডিয়াম মিরপুর। চমৎকার মঈনকে ঘিরে আক্রমণগুলো শানিত হচ্ছে IM10 FC। গোলরক্ষক ফায়েজ, স্কয়ার পাস, আনসার ও ভিডিপি 1-0 গোলে পিছিয়ে।
হোল্ড অন করছেন, ভালো স্কিল দেখাচ্ছেন। এবারে একটু মিস পাস হয়ে গেছিল, তবে গোলরক্ষক চমৎকার অ্যান্টিসিপেট করেছেন, ওয়েল ইন অ্যাডভান্স। তিনি বলটাকে ফলো করছিলেন এবং দেখলেন যে না, আই এম দ্য অনলি লাস্ট ডিফেন্ডার, সো তিনি পোস্ট ছেড়ে এগিয়ে গিয়ে ক্লিয়ার করেছেন। এক্সেলেন্ট। এই প্রত্যুৎপন্ন মতিত্ব গুণটা গোলকিপারদের থাকতেই হয়, যে কখন বেরিয়ে আসবো, কখন ইন্টারসেপ্ট করব, পোস্টে দাঁড়িয়ে থাকবো নাকি অ্যাডভান্স করব। এই এরিয়াগুলো বিচক্ষণতার পরিচয় দিতেই হয় গোলকিপারদের। রাশেদ বদলির হিসেবে মাঠে নেমেছেন নাম্বার 7 আনসার ভিডিপি। বল টাচ লাইনের বাইরে, মং কিক ইনটা করবেন। শূন্যকে পিছিয়ে আনসার ভিডিপি। শেষ 9টা মিনিটের মতো বাকি প্রথমার্ধের। 1-0 লিড IM10 FC। নারী দলটা 14-3 গোলে জিতে দুর্দান্ত সূচনা করেছে। টপ ফেভারিট এবারের ফার্স্ট টাইম আয়োজন ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26-এ। লং বল, নেটাল মাঠে নেমেছেন গোল করবার জন্য সিদ্ধান্ত, তবে মিস পাসটা দিয়ে ফেললেন ক্যাপ্টেন। টোকাদের সামনে বাড়িয়েছেন, উঁচা থাই মারমা ঠিক মতো দিতে পারেননি। উঁচা থাই মারবা অনেক উঁচু করে বলটা দিলেন, যেইভাবে বল দিলেন তার সতীর্থ যদি আরও দ্রুত গতি সম্পন্ন হতো তবু এই বল ধরা সম্ভব ছিল না, কেননা বলের যে পাসিং লোকেশনটা, দ্যাট ওয়াজ এ রং লোকেশন। আরেকটু ওয়াইডার দিতে হতো লাইন ঘেঁষে, তাহলে উনি রিসিভ করতে পারতেন, তখন একটা এফেক্টিভ রেজাল্ট আসতে পারতেন। সো পাসিং সেন্সটা খুব ইম্পর্টেন্ট। ইয়েস, উইদাউট বল মুভ করে ফাঁকা জায়গায় নিজের অবস্থান নেয়া, সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন বল যিনি ডিস্ট্রিবিউট করবেন সঠিক জায়গায় পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। বেটার ব্লক বাই ক্যাপ্টেন আনসার ও ভিডিপির। খেলায় উত্তেজনা আছে, খেলায় প্রাণ আছে। মঈনের পেনাল্টি গোলে এগিয়ে গেছে, হেড। তৎপর ছিলেন গোলরক্ষক ফায়েজ, বল বেরিয়ে গেছে, সেখান থেকে গোল কিক। মারমা থ্রু পাস, বক্সের মধ্যে ফেলেছিলেন কিন্তু উইদাউট বল এগিয়ে গিয়ে ধরতে পারেননি। নিটল স্কোয়ার পাস, সুন্দর, কিন্তু গোলরক্ষক আরো সুন্দর দৃঢ়তায় টাইমলি বেরিয়ে এসে ফায়েজ ক্লিয়ার করেছেন। এক্সেলেন্ট সেভ। দুর্দান্ত শট ছিল তাওহিদুলের, নাম্বার 12। আবার কর্নার, অ্যাওয়ে কর্নারটা নিটালের শট, কামানের গোলার মতো শটটা গোলরক্ষক অসামান্য দক্ষতায় ফায়েজ রুখে দিয়েছেন। লড়াই হচ্ছে, যদিও এক গোলে লিডে আছে IM10, কিন্তু আনসার ভিডিপির পুরুষ দলটা কিন্তু ছেড়ে কথা বলছে না। এবং দেখা যাক এই একটা গোলে লিড কতক্ষণ ধরে রাখতে পারে। ফাউল, ফ্রি কিক। তৌহিদ মাঠে ঢুকেছেন নাম্বার 12, আর সেক্ষেত্রে IM10 FCর একই সাথে প্রেনচং জার্সি নাম্বার 11 তিনিও মাঠে ঢুকেছেন। ফ্রি কিকটা ব্রেদল কাপ্তান, এবং তিনি বান্দর ডিজাইনে অনেক বছর ধরে কর্মরত আছেন, এবং সেটার পাশাপাশি বান্দর ডিজাইনের হয়ে কর্পোরেট ফুটসালে প্রচুর ম্যাচ খেলেছেন। অনেক অভিজ্ঞতা রয়েছে দেশে এবং দেশের বাইরে। বিশেষ করে 2023-এ দেশের কর্পোরেট ফুটসালের সেরা ট্রফিটা কিন্তু বাংলাদেশের জন্য বান্দর ডিজাইন এনে দিয়েছিল। সেটি ওয়ার্ল্ড কাপ কর্পোরেট ফুটসালের কাপের রানার্স আপ হয়েছিল বান্দর ডিজাইন, এবং সেই দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন মৃদুল, ক্যাপ্টেন ছিলেন IM10 অর্থাৎ ইমরানুর রহমান। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ইনফো। ফার্স্ট হাফ একেবারে শেষের দিকে গড়িয়ে যাচ্ছে, আর মাত্র 7 মিনিটের মতো বাকি। স্কোয়ার পাস, ক্যাপ্টেন বল পেয়েছেন, মৃদুল কাকে দেবেন? পাশাপাশি জয় ছিলেন, নিটলকে দিলেন। জয় খুব চমৎকার দ্রুত পাস, এবারে উঁচু লব হেড, কিন্তু জুৎসই ডাইভ মানে জাম্পটা হলো না, কারণ তাকে ডিস্টার্ব করছিল প্রতিপক্ষ ডিফেন্ডার। চাইসা ব্যাক পাস, আক্রমণে ও শট, শট উইথ এ গ্রেট পাওয়ার, বাট গোলকিপার অন দ্য লাইন। রাব্বিকে অনিয়ারে পরাস্ত করা রীতিমতো ডিফিকাল্ট। লং বল তাওহিদ, এবং রাব্বি যথেষ্ট আত্মবিশ্বাসী। এই মুহূর্তে লাস্ট অ্যাটাকটা দেখুন, দারুণ শট। দলীয় ক্যাপ্টেন উঁচা থাই মার, কিন্তু গোলরক্ষক রাব্বি বলে লাইনে, আরো একবার চান্স, আবারও রাব্বি ব্লক।
চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে কেকেন। ঝটিকা আক্রমণ হচ্ছে দুপক্ষে, তবে কয়েকটা মিনিট আনসার ভিডিপি তাদের প্রচন্ড আক্রমণ, কোনাকুনি শট চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। শেষ 6.5 মিনিটের মতো খেলা বাকি, 1 গোলের লিডে আছে। নারীদের ম্যাচটা এক পেশে হলেও এই ম্যাচে কিন্তু বলা যাচ্ছে না যে খুব সহজে ম্যাচ জিতবে IM10 FC। না, পুরুষ বিভাগে আনসার দলটা ডেফিনেটলি বেশ কম্পিটিটিভ একটা টিম, এবং IM10 এফসির পুরুষ বিভাগ তারাও ভালো ফুটবল খেলছে, ডমিনেট করছে ডেফিনেটলি। বল পজিশনে তারাই এগিয়ে, নাম্বার অফ অ্যাটাকস, শট অন টার্গেট সো ফার আমরা 15 মিনিটে যা দেখেছি, ডেফিনেটলি IM10 এফসিকে এগিয়ে রাখতে হবে। বাট দিন শেষে স্কোর লাইনটা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লিগের ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। পূর্ণ 3 পয়েন্টের জন্য দলগুলো তাকিয়ে থাকবে। নিজের পক্ষে ড্র করে বড় কোনো দলকে যদি রুখে দিতে পারে, পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে আসতে পারে একটা পয়েন্ট, দ্যাট উইল হেল্প দেম টু স্ট্যান্ড স্ট্রং ইন দ্য পয়েন্ট টেবিল। দেখুন IM10 FC সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের একগাদা দর্শক গ্যালারিতে গগন বেতার চিৎকারে তাদের ফ্লোটা বাড়াচ্ছে। দর্শকদের উপস্থিতির অ্যাডভান্টেজ কিন্তু যে কোনো দল নিয়ে থাকে। এই মুহূর্তে মৃদুল সেন্টার সময় মতো স্লাইড করেছেন। একটা জিনিস, দুটো ঘটনা ঘটতে পারতো শামসুল ভাই, আত্মঘাতী গোল হতে পারতো, কিন্তু আবার খুব ভালো একটা সেভও দিয়েছেন। কিছু করার ছিল না, উনি জানতেন যে মঈন পেছনে, সুতরাং আমি এই বলে কোনো রকমের টোকা লাগিয়ে যদি মাঠের বাইরে দিতে পারি তো রক্ষা, আদারওয়াইজ মঈন একটা চান্স নিয়ে নেবে। আবারও মঈন পেছন থেকে সুযোগ হচ্ছে, নিটল বক্সের সামনে, জটলা গোলরক্ষক হাইড হয়ে গিয়েছিল তার সামনে বলটা, তবে ধরেছেন, থ্রো করে বাড়িয়েছেন। আক্রমণে আনসার ও ভিডিপি বাঁ ফ্ল্যাঙ্ক ধরে, কিন্তু মাঠের বাইরে, টাচ লাইনের বাইরে। জাস্ট 4.48 মিনিটস লেফট ইন দিস ম্যাচ, ফার্স্ট হাফে। স্কোর লাইন 1-0 লিড IM10 FC ভার্সেস আনসার এন্ড ভিডিপি। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার উপভোগ করছেন ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 ডে 2 ফোর্থ ম্যাচ। প্রথমার্ধের একেবারে শেষের দিকে 4.5 মিনিটের মতো বাকি। নেটাল ইনফ্যাক্ট ওখানে ময়েন বাম পায়ে রিসিভ করে কাটিং করে ঢুকলেন, এরপরে ডান পায়ে একটু সময় নিয়ে শট নিলেন, কিন্তু সেটা হলো অফ টার্গেট। দু দলে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছে, বল এ প্রান্ত থেকে ও প্রান্ত পেন্ডুলামের মতো স্লাইড করলেন। বেশ কয়েকজনকে পরিবর্তন সেরে নিয়েছে উভয় দল, 1 গোলের লিডে আছে। দুটো ফাউল এসছে IM10 এফসির পক্ষে, একটা ফাউল প্রতিপক্ষ আনসার এন্ড ভিডিপি। একটা মৌখিক সতর্ক নাম্বার 10 মং মারমাকে, তবে ওখানে রাশেদ প্রস্তুত এবং বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়েছে, এবং তিনি মাঠে নামার পর আক্রমণের গতিও কিন্তু বেশ বেড়েছে। এবং আগামীকাল রয়েছে 4টা ম্যাচ, 3টা থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ টি স্পোর্টস নেটওয়ার্কে। নেটাল একটু নিচে নেমে খেলছেন, মৃদুলকে বানালেন ব্যাক পাসের মাধ্যমে, সেখান থেকে 5টা আক্রমণ, ভালো রিসিভ, আবার মৃদুল নিটলকে বাড়িয়েছেন। নিটল তার কাজ হচ্ছে গোল করা, এবং অনেক ক্ষেত্রে খুব ভালো স্লাইড করেছেন, বেশ ডেঞ্জার জোনে ঢুকতে চেয়েছিলেন, স্লাইড করে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে IM10 এর ভক্ত সমর্থক। এক্সেলেন্ট সেভ নিটলের কাছ থেকে, প্রস্তুত ছিলেন। বেশ রাফ অ্যান্ড টাফ ফুটবল হচ্ছে, কেউ কারে নাহি ছাড়ে, সমানে সমান। 3 মিনিট 30 সেকেন্ডের মতো বাকি ফার্স্ট হাফে, 1-0 লিড এগিয়ে আছে IM10 FC। সো এক্সাইটিং একটা ম্যাচ। আনসার ও ভিডিপি প্রতিদ্বন্দ্বিতায় নিজেদেরকে জিইয়ে রেখেছে, হার মানতে নারাজ। যে কোনো সময় একটা গোল কিন্তু শোধ হয়ে খেলায় সমতা ফিরতে পারে। মমিন রোহনকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ শামসুল ভাই, এক্সাইটিং ম্যাচ, অ্যাবসলিউটলি ওয়েল সেড। তবে আমরা এর আগে মেয়েদের যে ম্যাচটা দেখেছি আনসার ভিডিপি এবং IM10 এর মধ্যে, সেই ম্যাচের মতো অন্তত হচ্ছে না। এই ম্যাচে কিন্তু আনসার ভিডিপি চোখে চোখ রেখে লড়াই করছে। মাত্র একটা গোল হয়েছে, কিন্তু মেয়েদের খেলায় শুরু হতে না হতে কিন্তু 4-5 গোল হয়ে গিয়েছিল। IM10 এগিয়েছিল সেই ম্যাচে, এবং সেই ম্যাচটা 14-3 ব্যবধানে IM10 জিতেছে। ছেলেদের খেলা অন্তত সেটা হচ্ছে না, এবং যে কোনো মুহূর্তে আপনি বলেছিলেন যে যে কোনো মুহূর্তে গোলটা শোধ হয়ে যেতে পারে, এবং গোলের কাছাকাছি চলেও গিয়েছিল আনসার ভিডিপি। স্লাইডিং একটা এফোর্টে ডিফেন্ডার সেটা আটকে দিয়েছেন।
দারুণ কম্পিটিটিভনেস, দারুণ লড়াই, উপভোগ্য একটা ম্যাচ, সমানে সমান লড়াই। তবে 1-0 গোলে এগিয়ে IM10 এখন পর্যন্ত ফার্স্ট হাফের শেষ মুহূর্তের খেলা। 2 মিনিট 20 সেকেন্ড বাকি রয়েছে ফার্স্ট হাফের। IM10 আক্রমণে যাচ্ছে, সুযোগ এবং গোল, জয়ের গোল, 2-0। What a goal! Jersey number 13, IM10 FC, জয়। ব্যবধান বাড়িয়ে দিলেন প্রথমার্ধেই 2-0 গোলে IM10 FC কে এগিয়ে নিলেন। দেখুন গোলটা কিভাবে হয়েছে, জয়, নিটল, আবারও জয় এবং চমৎকার ক্লিয়ারেন্স, ফিনিশ, ক্লিনিক্যাল ফিনিশ। জয়, যে গোলটা হওয়ার কথা ছিল আনসারের, তারা মিস করে গেছে এবং আনসার কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েও গোল করতে পারেনি। উল্টো দিকে গোল হজম করলো, 2-0-তে এগিয়ে গেল IM10 প্রথমার্ধেই। একজন প্লেয়ার আঘাত পেয়েছেন, টাইম আউট, ঠিক ওই মুহূর্তে টাইম আউট নিয়েছে IM10। মঈন উঠে দাঁড়িয়েছেন। 2-0 গোলে লিড। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 দ্বিতীয় দিনের খেলা। 11টা করে দল পার্টিসিপেট করেছে, ছেলেদের 11টা, মেয়েদের 11টা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। প্রথমবার ফুটসালের এই লিগে দারুণ চমক দেখানো পারফরমেন্স। ডে 3-তে আরও 4টা ম্যাচ, ওয়ারিয়র অ্যাথলেটিক দুপুর 3টায়, বেলা 3টায় অনুষ্ঠিত হবে সেটা মেয়েদের ম্যাচ, এবং ছেলেদেরও একই, ওয়ারিয়র এবং অ্যাথলেটিক তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা 5টায় ছেলেদের, এবং সন্ধ্যা 7টায় ফকির এফসি এবং জেনন এফসি তাদের ম্যাচটা, মেয়েদের ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়, এবং রাত 9টায় ফকির এফসি এবং জেনন এফসি ছেলেদের রাত 9টায়। এই 4টা ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য এন্ট্রি ফি নেই। সেকেন্ড হাফ শুরু হওয়ার আগেই ফার্স্ট হাফে এখনো 2 মিনিট 15 সেকেন্ডের মতো খেলা বাকি। এই সময়টাও বেশ ক্রুশিয়াল, গোল কিন্তু এই সময়ের মধ্যেই হয়ে যেতে পারে। IM10 FC মৃদু দূর থেকে শট, গোলরক্ষক ফাইজ ধরেছেন চমৎকারভাবে। আনসার ও ভিডিপি, উষা, চাইসা থেকে উষু, আবারও চাইসা, ভুল হয়ে গেল। মঈন, চমৎকার ব্যাকহিল, জয় আরো একটা সুযোগ পেয়ে গিয়েছিল ব্যাক টু ব্যাক গোল করবার, কিন্তু শট অন টার্গেট রাখতে পারেননি বিকজ গোলকিপার এগিয়ে গিয়েছিলেন, ফাঁকা পোস্ট হয়ে গিয়েছিল। দেখুন রিপ্লেতে ব্যাকহিলে মঈনের ডিফ্লেক্টেড, গোলরক্ষক ঠিক টাইম মতো গিয়ে বলে লাইনে চলে গিয়েছিলেন এবং অন টার্গেটেই রেখেছিলেন তিনি, কিন্তু গোলকিপার দারুণ করেছেন ওই জায়গায়, বলটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। দুর্দান্ত এক লড়াই IM10 এবং আনসার ভিডিপির মধ্যে, 2-0 গোলে লিড। আরো একবার IM10 বাইরে, আর 1.5 মিনিটের মতো খেলা বাকি রয়েছে প্রথমার্ধ শেষ হতে। এক্সাইটিং ম্যাচ, এবং দর্শকরা কেউ বসে থাকতে পারছে না নিজ নিজ সিটে, তারা কিন্তু দারুণ উপভোগ করছেন এই ম্যাচ, খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করছেন। কম বক্সে কি আমরা স্থির থাকতে পারছি, এক্সাইটমেন্ট এতটাই মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা পোস্ট, আই মিন আনসার ও ভিডিপির গোল পোস্টটা আমাদের ম্যানুয়াল চোখের একটু আড়ালে থাকায় আমরা স্ক্রিন ফলো করছি ডেফিনেটলি, তারপরেও কখনো কখনো এক্সাইটমেন্ট আমাদেরকেও ভর করছে, যেমনটি গ্যালারিতে থাকা দর্শকদের। সো ফুটসালের উন্মাদনা বা আমেজটা এইখানেই যে এত ফাস্ট ফরওয়ার্ড মুভিং গেম উইথ বল যদি আপনি নজরে রাখেন নিজেকে, তাহলে মানে আলটিমেটলি আপনি এক্সাইটেড হবেন। অ্যাবসলিউটলি। আরও একটা অ্যাটাক বিল্ড আপ করছে IM10 নিজেদের অর্ধ থেকে ছোট ছোট পাসে, এবং শেষ মুহূর্তে গিয়ে আক্রমণের গতিটা বাড়ে। ঠিক যেটা বলছিলাম, শেষ মুহূর্তে গিয়ে একটা প্রেশার তৈরি হলো অপোনেন্টের ডিফেন্স লাইনে। গোলকিপার ব্যথা পেয়েছেন কিছুটা, আজকে অনেকগুলো আক্রমণ রুখে দিয়েছেন তিনি। এই মুহূর্তে পড়ে আছেন ফাইজ। আরো একবার অ্যাকশন রিপ্লে, মঈন ঢুকে পড়েছিলেন, ফাইজ সময় মতো এসে একটা ব্লক তৈরি করেছেন ওই জায়গায়।
এবং আপনি কি বলতে পারেন রোহন, একজন মাঠকর্মী খেলোয়াড়রা পড়ে গেলে ওই জায়গাটা সফট করে নিচ্ছেন? কারণ হচ্ছে যে উডেন ফ্লোর এবং প্লেয়াররা যে সোয়েট করছেন সেই অনেক সময় উডেন ফ্লোরটা ভিজে যাচ্ছে, সেটা যখন প্লেয়াররা পড়ে যাচ্ছে তাদের শরীরে ছোঁয়া লেগে ওই জায়গাটায় স্কিডি হয়ে যাচ্ছে। এবং বলতে বলতে মঈনের গোল, আরো একটা গোল IM10-এর, 3-0 লিডে চলে গেল IM10। মঈনের দারুণ লক্ষ্যভেদ, দর্শকরা আরো একবার নেচে গিয়ে এই গোলটা উদযাপন করছেন। সেকেন্ড গোল ফর মঈন, প্রথমটা পেনাল্টি থেকে, এইবারে ফিল্ড গোল। অসাধারণ, দেখুন কিভাবে মঈন চমৎকার প্লেসিং, গোলরক্ষক কিছু বুঝে উঠতে পারেননি। ওয়ান টাচ একটা শট এবং সেখান থেকে গোল আদায় করে নিয়েছেন মঈন। দারুণ লক্ষ্যভেদ, চমৎকার নিশানায় বলটা পাঠিয়েছেন পোস্টে। 3-0 গোলের লিড, আর মাত্র কয়েক সেকেন্ডের খেলা বাকি প্রথমার্ধের। অবশ্য 30 সেকেন্ডস বাকি। আমার কাছে মনে হচ্ছে যে 5 সেকেন্ডস গুড এনাফ টু স্কোর এ গোল। ফুটসাল খেলাটা এরকম, যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে, যে কোনো জায়গা থেকে গোল হতে পারে। হোয়াট এ সেলিব্রেশন ফ্রম দ্য গ্যালারি। আরো একবার মঈন, এখনো কিন্তু সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। পাওয়ারফুল ক্লিয়ারেন্স, মৃদুল, দলের ক্যাপ্টেন মঈন, লিটল, শুটিং সার্কেলের ভেতরে মঈন আরো একবার, শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে কিক ইন। 3-0 লিড, আর মাত্র 1 সেকেন্ডের খেলা। মানে জাস্ট ফিউ সেকেন্ডস। দেখুন আবারও টাচ লাইনের বাইরে, যে কোনো সময় শেষ বাঁশিটা বাজবে প্রথম অর্ধের খেলা শেষে। এক্সাইটিং একটা ব্যাটেল, লড়াই করছিল শুরুতে ভালোই, ব্যবধান ক্রমাগত বাড়ছে। আবারও শট, আবারও ফায়েজের সেভ। মঈন দুর্দান্ত, নিটল অসাধারণ। নাম্বার 6 ওখানে IM10 FC শ্রাবণ, অসাধারণ একটা এফোর্ট ছিল তার, লাস্ট এফোর্টটা। জাস্ট 2 সেকেন্ডস টু গো, 2 সেকেন্ডস। ডিফ্লেক্টেড হলো, আবারও গোল লাইনের বাইরে। ব্যাক টু ব্যাক কর্নার্স। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আমরা। এক্সাইটিং একটা ম্যাচ শুরু থেকে চলছিল এবং শেষ প্রথমার্ধ। মঈন 2টি গোল করেছেন এবং জয় 1টি গোল করেছেন। এই 3-0 গোলে IM10 FC লিড নিয়ে নিয়েছে আনসার ও ভিডিপির বিপক্ষে। আপনারা দেখছেন ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26। IM10 FCর কর্মকর্তারা এসছেন। হাফ টাইম স্কোর লাইন, IM10 ফুটবল ক্লাব 3, আনসার অ্যান্ড ভিডিপি ফুটবল টিম 0। স্টে টিউন উইথ আস। আমরা হাইলাইটস প্যাকেজটা রেডি হলেই দেখছি। ফার্স্ট হাফ, এক্সাইটিং মোমেন্টস উইথ হাইলাইটস। মঈনের তীব্র শট, ফায়েজের সেভ, অসাধারণ পাওয়ার ফুটবল ফুটসাল দেখছি আমরা। ডেফিনেটলি গোলরক্ষক মিস করে গিয়েছিলেন, সেই সুযোগ অবশ্য গোল হয়নি। আনসার ও ভিডিপি এইরকম একটা সুযোগ পেয়েছিল, কিন্তু জাস্ট অফ ব্যালেন্স হয়ে গিয়েছিলেন। কুড হ্যাভ বিন এ ফার্স্ট গোল অফ দ্য ম্যাচ। সেভ করেছেন গোলকিপার, এক্সেলেন্ট। মঈন সুযোগ সন্ধানী খেলোয়াড়, মোস্ট অফ দ্য কেসেস মঈন গোল করবার মতো পজিশনে ছিলেন। এইটা কিন্তু পেনাল্টি লাভ করে, মঈন সেটা লক্ষ্য ভেদ করেন দুর্দান্ত পাওয়ার শটে উইথ সাম গ্রেট প্লেসমেন্ট। মঈন নিটলের জুটিটা অসাধারণ ছিল, সেভ করেছিলেন ফায়াজ, অসাধারণ কিছু। আনসারের ক্যাপ্টেনের শট, ইজি পিকিংস ফর দ্য গোলকিপার, ওয়ান্ডারফুল সেভ বাই নাম্বার 10। এবং এই গোলটাও হতে পারত, শেষ মুহূর্তে গোলকিপার ভালো রিফ্লেক্স দেখিয়েছেন। আরো একটা রিফ্লেক্স গোলকিপার। জয় দ্বিতীয় গোল করলেন, অসাধারণ। মঈন এবং জয়ের দ্বৈত প্রচেষ্টায় 2-0 লিড নিয়েছিল IM10 FC এবং শেষ ভাগে মঈনের থার্ড গোল। প্রথমার্ধ শেষে 3-0 এগিয়ে থাকলো IM10 FC ভার্সেস আনসার অ্যান্ড ভিডিপি। স্টে টিউন উইথ আস।
halftime scoreline, IM10 Football Club 3, Ansar and VDP football team nil. হ্যালো জি, ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং যেখানে IM10 FC পুরুষ দল যারা 3-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে আনসার ভিডিপির বিরুদ্ধে। আমরা ফার্স্ট হাফে দুর্দান্ত লড়াই দেখেছি, কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলেছে 3-0 এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতি দিয়ে গেছেন IM10 FC। এবং আপনারা দেখছেন ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26, যেখানে পুরুষ বিভাগে 11টি এবং নারী বিভাগে 11টি দল অংশ নিচ্ছে। সফলতম আয়োজনটা অফেন ফুটসাল লিগ কমিটির আয়োজন সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমার্ধের খেলা শেষে এর মধ্যে বিরতি চলছে এবং বিরতির পর আরও 20টা মিনিট এবং আমরা আশা করছি দ্বিতীয়ার্ধের খেলাটাও আরও প্রাণবন্ত এবং আরও আকর্ষণীয় হবে। এবং আগামীকাল প্রতিযোগিতার তৃতীয় দিন, যেখানে আরও 3টি ম্যাচ এবং বিকাল 3টা থেকে ম্যাচ শুরু হবে। সবাইকে আগামী দিনে ম্যাচগুলি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।
Coke Studio Bangla, Season 1.
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বিরতি শেষে ওয়েলকাম আরও একবার আপনাদের সবাইকে। রেফারি প্রস্তুত, দ্বিতীয়ার্ধের আরও 20টা মিনিট সরাসরি সম্প্রচার টি স্পোর্টসের পর্দায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে বসেছে গতকাল থেকে দেশের ফুটবলের প্রথম লিগটা, ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26। সব মিলিয়ে 22টা দল, পুরুষদের 11, নারীদের 11। দ্বিতীয়ার্ধের খেলা স্টার্ট হয়েছে, উভয় দল কিন্তু সাইড পরিবর্তন। শুরুতে লং পাস, মৃদুল কাপ্তান IM10 FC। বল অবশ্য টাচ লাইনের বাইরে, কেকেনটা নিটল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের 3টা গোল ফার্স্ট হাফে, যার দুটোই এসছে মইনের কাছ থেকে, একটা তার মধ্যে পেনাল্টি, আবার ওই মুহূর্তে মইন নিটলকে মারাতে চেয়েছিলেন, ওখানে ফাউল, পেছন থেকে অবৈধ পুশটা, ফ্রি কিক। দারুণ এক আয়োজন, প্রশংসনীয় এক আয়োজন। প্রথম আসরেই ভালো প্রশংসা পাচ্ছে ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26। 11টা করে দলের পার্টিসিপেশন, মেয়েদের 11টা দল, ছেলেদের 11টা দল। টানা ম্যাচ, প্রতিদিন খেলা অনুষ্ঠিত হচ্ছে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ফ্রি কিক ইন ফেভার অফ IM10, ভালো জায়গা থেকে ফ্রি কিক। একটা পরিকল্পনা সাজিয়েছিলেন, তবে পরিকল্পনা মাফিক আক্রমণটা তারা করতে পারলেন না, একজন ডামি করে গিয়েছিলেন। পরবর্তীতে মৃদুল নিয়েছিলেন শটটা। IM10 আসরের অন্যতম শক্তিশালী দল, 3-0 ব্যবধানে এগিয়ে। 3টা গোলই হয়েছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে মাত্রই। এবারে গোল হতে পারে, টাচলাইনের বাইরে কিক ইন। পাওয়ারফুল শট ছিল, আটকে গেছে ডিফেন্স লাইনে। IM10 একের পর এক অ্যাটাক তৈরি করছে সেকেন্ড হাফের শুরু থেকেই। রিসেন্টলি বেশ পপুলারিটি পেয়েছে এই ফুটসাল। বাংলাদেশ জাতীয় ফুটসাল দলও গঠন করা হয়েছে গত বছর। বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল আসরে অংশ নিয়েছে বাংলাদেশ, সেখানে ভালো করছে, ধীরে ধীরে ইমপ্রুভ করছে, এবং এই লিগটা আরও বেশি কার্যকারী ভূমিকা রাখবে, জাতীয় দলকে আরও ভালো করতে সহযোগিতা করবে, এবং এই লিগের মাধ্যমে ভালো প্লেয়ার খুঁজে বের করা সম্ভব হবে। লং রেঞ্জ শট অফ টার্গেটে মৃদুল, দলের অধিনায়ক IM10-এর। এবারে একটা পরিকল্পিত অ্যাটাক, ভালো গোলকিপিং, চমৎকার গোলকিপিং, রুখে দিয়েছেন। বেশ কিছু ভালো ট্যালেন্ট প্লেয়ার কিন্তু দেখা যাচ্ছে এবারের এই আসরে, এবং নিশ্চয়ই নির্বাচকরা তাদের দিকে দৃষ্টি রেখেছেন। বাঁ পায়ের জোরালো শট, অনেকটা উপর দিয়ে গ্যালারিতে, এবং এই লিগ শেষে এখান থেকে প্লেয়ারদের বাছাই করা হবে নিশ্চয়ই, এবং পরবর্তীতে জাতীয় দলের জন্য তাদেরকে রিক্রুট করা হবে, এবং ভালো মানের দল গড়তে এই লিগটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেকটা ম্যাচই বেশ কম্পিটিটিভ হচ্ছে, ভালো দল গড়েছে ক্লাবগুলো। সার্ভিসেস দল রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, আনসার ও VDP রয়েছে যারা এখন মোকাবেলা করছে IM10-এর সাথে, এবং BKSP রয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব দল বিভিন্ন জেলা থেকেও এসছে। মৃদুল সরাসরি পোস্টে টার্গেটটা করেছিলেন, ডিফ্লেক্টেড হয়ে টাচলাইনের বাইরে, কিক ইন। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা সরাসরি উপভোগ করছেন এই আয়োজন। বেশ সাড়া জাগিয়েছে এবারের এই আয়োজন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বৈধ ট্যাকেল, বল চলে গেছে টাচলাইনের বাইরে, কিক ইন।
IM10 এর ফেভারে। গোলের সম্ভাবনা, ইয়াস, গোল! IM10 শাকিলের দুর্দান্ত লক্ষ্যভেদ, পাওয়ারফুল শটে গোলকিপারের 2 পায়ের ফাঁক দিয়ে বল চলে গেছে পোস্টে। 4-0 গোলের লিড এই মুহূর্তে IM10 এর। শাকিল দারুণভাবে লক্ষ্যভেদ করেছেন। অ্যাকশন রিপ্লে, নিটল বলটা বাড়িয়েছিলেন, গোলকিপার ঠেকিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে শাকিল, শ্রাবণ শাকিল দলের হয়ে চতুর্থ গোলটা করলেন। মৃদুল বা প্রান্তে মঈন জোড়া গোল পূর্ণ করেছেন এর আগেই। কর্নার, মৃদুলকে লক্ষ্য করে, মৃদুল পেলেন না, টাচ লাইনের বাইরে, কিক ইন আরো একবার। শক্তিশালী দল গড়েছে IM10, আসরের অন্যতম শক্তিশালী দল। ছেলে এবং মেয়েদের দুটো দলই ভালো দল গড়েছে তারা। মেয়েরা জিতেছে 14-3 গোলের ব্যবধানে। আনসার ভিডিপির বিপক্ষেই লং রেঞ্জ শট, লক্ষ্যের বাইরে আনসার ভিডিপির। মৃদুল, নিটল, নিটল সেখান থেকে বল পেয়ে গেছেন মঈন। নিটল, মৃদুল, শাকিল, শ্রাবণ শাকিল 4 নম্বর গোলটা করেছেন। পাওয়ারফুল শটে ঠিক জায়গায় দিতে পারেননি। পাল্টা আক্রমণে যাচ্ছে আনসার ভিডিপি। মধ্যমাঠ থেকে অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা, খুব বেশিক্ষণ তারা পায়ে বল রাখতে পারছে না। টাচ লাইনের বাইরে কিক ইনটা আদায় করে নিয়েছে IM10। শ্রাবণ শাকিল, সেখান থেকে মৃদুল, আরও একবার শাকিল, মৃদুল, দুজনের কম্বোটা জমে উঠেছে বেশ চমৎকার। আরও একবার মৃদুল বাড়িয়েছেন সামনে, নিটল সেখানে রয়েছেন। আক্রমণে যাচ্ছে IM10, সরাসরি পোস্টে টার্গেটটা করেছিলেন, ভালো সেভ গোলকিপারের কাছ থেকে। বল চলে গেছে টাচ লাইনের বাইরে। দর্শকদের একাংশ, ভালো দর্শক উপভোগ করছেন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে। ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে গেছে গ্যালারিতে। গোল কিকটা পেয়ে গেছে আনসার ভিডিপি, লম্বা করে ছুড়ে দিয়েছেন মাঝখানে। মৃদুল বলের কন্ট্রোলটা পেলেন না, বল পেয়েছে আনসার ভিডিপি, এগিয়ে যাওয়ার চেষ্টা, শাকিল কেড়ে নিয়েছেন শ্রাবণ শাকিল। বা প্রান্তে নিটল অপেক্ষা করছিলেন, পেয়েছেন বলটা, আটকে গেলে নিটল। পাল্টা আক্রমণ তৈরি করবে আনসার ভিডিপি। ফাউল, ফ্রি কিক, ইয়েলো কার্ড নিটলের জন্য। চার একের লিড আনসার ভিডিপির বিপক্ষে IM10 এর। কেড়ে নিয়েছে আনসার ভিডিপি, মৃদুলে আটকে গেল, মঈন রাখতে পারেননি, হেভি টাচ। আরো একবার আক্রমণে যাবার চেষ্টায় মৃদুল, তার কাছ থেকে IM10, শ্রাবণ শাকিল, নিটল, মঈন, ও ফাঁকা পোস্ট পেয়েছিলেন, অন টার্গেটে রাখতে পারেননি, মেরেছেন বাইরে। আরো একটা গোলের সংখ্যা বাড়াতে পারতেন মঈন, অফ টার্গেটে মেরেছেন। আক্রমণে যাচ্ছে আনসার ভিডিপি, গোলকিপার ধরে নিয়েছেন জাহিদুল। মঈন, আরো একবার মঈন,
মৃদুল রাখতে পারেননি আনসার ভিডিপি আক্রমণে, তারাও রাখতে পারলো না। মঈন সুইচ করে খেলছেন, কর্নার আদায় করে নিয়েছে IM10। মৃদুল দলের ক্যাপ্টেন, তিনি গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য। সরাসরি পোস্টে টার্গেটটা করেছিলেন শ্রাবণ শাকিল, চলে গেছে বাইরে। রাশিয়ান মঈন ছিলেন, বাইরে মেরেছেন। আক্রমণে যাবার চেষ্টা IM10, কিক ইনটা আদায় করে নিয়েছে তারা। কিক ইন ফেভার অফ IM10। অবশ্য ফ্রি কিক দেওয়া হয়েছে, সেটা না, কিক ইন, একটুখানি কনফিউজিং। এবং পরবর্তীতে হ্যাঁ, ইয়েস, ফ্রি কিক, আনসার ভিডিপির ফেভারে ফ্রি কিক। লং রেঞ্জ শট অফ টার্গেটে। সেকেন্ড হাফের খেলা চলছে, আর মিনিট 14 বাকি রয়েছে সেকেন্ড হাফের খেলা। 4-0 গোলে এগিয়ে IM10। আরো একটা গোলের সুবর্ণ সুযোগ, ভালো সেভ, গোলকিপার এগিয়ে এসেছিলেন, আটকে দিয়েছেন। কিক ইন আনসার ভিডিপির। ব্যাক পাস, চমৎকার ভাবে আটকে দিলেন সেখানে মৃদুল। মঈন রেখেছেন, মৃদুল আরো একবার। পাসটা ঠিকঠাক মতো হয়নি, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা আনসার ভিডিপি। একটা রান মেক করেছিলেন, রাশেদ একেবারে ফাঁকাই ছিলেন। আনসার ভিডিপি, চমৎকার পাস, হেভি টাচ হয়ে গেল, গোলের বাইরে। গোল কিক। 4-0 ব্যবধানে এগিয়ে এখন পর্যন্ত IM10। আর 13 মিনিটের মতো খেলা বাকি রয়েছে সেকেন্ড হাফে। আরো একবার ওয়েলকাম করছি কুমার কল্যাণ কে আপনাকে। রোহন, ধন্যবাদ। 10 পয়েন্ট কিন্তু পুরোটাই কনফার্ম। এখন দেখার বিষয় ম্যাচটা কত গোলের ব্যবধানে জয়লাভ করে IM10 FC পুরুষ দল। নারীরা 14-3 গোলের বড় ব্যবধানে তারা জিতেছিল। সরাসরি সম্প্রচার স্পোর্টস নেটওয়ার্কে। প্রচুর সমর্থক IM10 FC। শাকিল, ব্রেদাল, দুর্দান্ত আক্রমণ, চমৎকার পাস। নাম্বার 8 তিনি মাঠে নেমেছেন একটু আগে আক্রমণ ভাগে। মুস্তাফিজুর রহমান, এবং আরো একবার মুস্তাফিজুর রহমান মুন্না। মুবিন, মুস্তাফিজুর রহমান মুবিন এর আগে কমফিট কম্পোজিট কর্পোরেট ফুটসালে আরো একটা শক্তিশালী দল আকবর হায়দার মুন্নার, সেই দলে তিনি নিয়মিত খেলেছেন অনেক বছর। মুবিন, নাম্বার 8 শাকিল, লাইলা বন্ধ ডিজাইনের পরীক্ষিত শৈলী। মুবিন সেন্টার ব্লক, প্রতি আক্রমণ আনসার ভিডিপি। তারাও কিন্তু ডমিনেট করার চেষ্টা করছে, বাট ফিনিশিং ব্যর্থতা তাদের। একাধিক চান্স তারা পেয়েছিল। একটু আগে কমফিট কম্পোজিটের কথা বলছিলাম। কর্পোরেট ফুটসালে এই দলটা ওয়ার্ল্ড কাপ কর্পোরেট যে প্রতিযোগিতা হয় সেখানে তারা প্লেটে শিরোপা জিতেছিল দেশের জন্য, সেটাও ছিল অনন্য অর্জন।
একটু পেছনের দিকে, গোলরক্ষকের হাই কিক, সেখান থেকে ভালো রিসিভ চেস্ট দিয়ে প্রতিপক্ষের গোলরক্ষক ফাইজ আবারও নারী দলের ফুটবলার আনসার ও ভিডিপি। ফুটসাল লীগ বাংলাদেশ 2025-26 এক্সেলেন্ট একটা আয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটসাল লীগ কমিটি, যেটির চেয়ারম্যান অনারেবল চেয়ারম্যান বাংলাদেশের ফুটসালের প্রাণ জনাব ইমরানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর লায়লা গ্রুপ অ্যান্ড বান্দো ডিজাইন, নিজস্ব ভেন্যুও করেছেন, যেটা এখনো পর্যন্ত কর্পোরেট ফুটসালের সবচেয়ে সেরা ভেন্যু IM10 অ্যারেনা। কোথায় অবস্থিত জানতে চান? সেটি জলসিঁড়িতে, এবং বাংলাদেশের সেরা ভেন্যু এই জন্যই বললাম, খেলোয়াড়দের ড্রেসিং রুম শীতাতাপ নিয়ন্ত্রিত ও সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে। দিবারাত্রির ম্যাচেরও আয়োজনের ব্যবস্থা রয়েছে। একটু পেছনের দিকে শাকিল টোকাদের সামনে বাড়িয়েছেন, তবে যখন রিসিভটা হলো সেটা মাঠের বাইরে চলে যায়। নাম্বার 3 বদলি হিসেবে 3-এ মাঠে নেমেছেন সাগর সরকার। আবারও সাগর। লাস্ট 11টা মিনিট ম্যাচ শেষ হতে বাকি। নাম্বার 6 তিনি এই মুহূর্তে বলটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। খেলোয়াড়টি ছিলেন সাইদ মারজুক, সেখানে ছিলেন মারজুক। বল শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে ক্লিয়ারেন্স দিয়েছেন গোলরক্ষক রাব্বি। বেশ পাঁচটা হয়ে গেল, 5টা আক্রমণ। আনসার ভিডিপি রাখতে পারলেন না, বডি ব্যালেন্সটা হারিয়েছেন। এই মুহূর্তে ডান দিক থেকে কোনা কোণে শট, দারুণ শট, পাওয়ারফুল তাওহিদুল ইসলাম। ওখানে ব্লক হয়েছে, সেখানে কেকেন আরও একবার টাচ লাইনের বাইরে। আগামীকালও 4টে ম্যাচ, বিকাল 3টা থেকে সরাসরি সম্প্রচার দেখতে হলে চোখ রাখুন টি-স্পোর্টস নেটওয়ার্কে। কমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমবার ফুটসাল লীগ নারী এবং পুরুষ একসাথে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে। মিরপুর মানে একটা সময় ফুটবলের দুরন্ত লড়াই ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে। আবাহনী, মোহামেডান ব্রাদার্স, মুক্তিযোদ্ধা। কিন্তু 2006 সালে ক্রিকেটের জন্য মিরপুর শেরে বাংলা বরাদ্দ পেয়ে যায় যুবকরা মন্ত্রণালয় কর্তৃক। তবে ইনডোরে ফুটবল হয়, ক্রিকেট হয়। চিপ তুলেছিলেন, তবে তার আগে ওখানে হ্যান্ডবল। গোল হয়েছে 5-0। দেখুন ডান পায়ে প্লেসিং শট, ভেতরে, অর্থাৎ ভেতরে গোলপথের ভেতরের অংশে লেগে বেরোতে আসে। 5ম গোল তৌহিদের প্রথম। পাঁচ-0 লিড, বড় ব্যবধানে ছেলেরাও কিন্তু জেতার মঞ্চ তৈরি করেছেন। লাস্ট 9টা মিনিট কেকেন মাধ্যমে শাকিল, চমৎকার দেওয়া নেওয়া, লেফট লাইনে বাড়িয়েছিলেন স্কোয়ার পাসের মাধ্যমে। টার্গেটটা আমার চোখ। IM10-এর সমর্থকেরা নিঃশ্বাস ফেলতে দিচ্ছেন না উদযাপনের। IM10 গগন বিদারী চিৎকার। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, শাকিল কেকেনের মাধ্যমে সেখান থেকে জয়। টোকাতে বলেন সামনে, বাট স্লাইডিং ট্যাকেল কেকেন। সময়টা কিন্তু আস্তে আস্তে ভরে আসছে। আগামীকালও 4টে ম্যাচ
বিকাল 3টা থেকে শুরু হবে ম্যাচগুলি। দেখার আগে আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। প্রথম ম্যাচ অ্যাথলেটিক এফসির প্রতিপক্ষ ওয়ারিয়র্স। পরের ম্যাচ সেটি মেয়েদের। দ্বিতীয় ম্যাচে সেম দলের লড়াই। পরের ম্যাচে ফকির ফ্যাশনের নতুন নাম ফকির এফসি, তাদের প্রতিপক্ষ চেনান এফসি। ছেলেদের এবং মেয়েদের ম্যাচ যথাক্রমে। তার ছুটির দিনগুলোতে 4টি করে ম্যাচ, শুক্র এবং শনিবার। বৃহস্পতিবারে 3টি, বাট অন্যান্য দিনে 2টো করে ম্যাচ। শেষ 8টা মিনিটের মতো। 5 নম্বর ফুটবলটা মং মার্মা বাড়িয়েছেন সামনে। মং, দুজন মং, নাম্বার 5 এবং নাম্বার 10। জটলা কাটিং করে, কিন্তু ওখানে ফাউল। পেছন থেকে হবে দা পোস্টা। জয়ের ফ্রি কিক। দেখুন ডান দিক থেকে দুর্দান্ত শট, দারুণ সেভ, কর্নারের বিনিময় রাব্বে। একটা প্রচেষ্টা ছিল, যথেষ্ট পাওয়ারফুল শট। কর্নার, আনসার বিডিপি কাপ্তান, কিন্তু সরাসরি গোলরক্ষক রাব্বে ক্লিয়ারেন্স দিয়েছেন। সেখান থেকে কানান বাড়িয়েছেন নিটালকে। আবার কানান যথেষ্ট ডমিনেট করে খেলার চেষ্টা করছে দলটা। এবার তৌহিদ হোসেন কানান নোমান ছিলেন। তৌহিদ হোসেন নোমান নিজেদের অর্থে বিডিপি লম্বা করে, উদ্দেশ্যটা সঠিক ছিল না। কেকেন ফয়সাল, ফাউল, অর্থাৎ বলটা স্টপ করে এরপরে কিক নিতে হবে। রেফারিকে এই বিষয়গুলো খুব বুদ্ধিমত্তার সাথে ক্লিয়ার করছেন বাম দিক থেকে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা। 5 গোল খেলেও কিন্তু আনসার বিডিপির খেলাটা কিন্তু দমে যায়নি। এটা একটা ভালো দিক। ফুটবল গোলের খেলা, একদল গোল হজম করবে, একদল গোল দেবে, বাট হতাশার কিছু নেই। অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মইন, 2টো গোল আছে নামের পাশে। হ্যাটট্রিকের সুযোগ নেবেন। ফ্রি কিক, ফাউলের সুবাদে। নিটাল রয়েছেন, মইন রয়েছেন, যে কেউ কিক নেবেন। ছোট্ট করে নিটালকে ডান পায়ে প্লেসিং, অল্পের জন্য অফ টার্গেট, ক্রস স্টেজের উপর দিয়ে ভালো কিক, তবে অল্পের জন্য অফ টার্গেট। আবার নিটাল, মইন, ভালো কম্বিনেশন, বাম পায়ে শট জয়ের, এবং সেখানে আক্রমণের ধারাটা নষ্ট হয়েছে। গোল কিকের মাধ্যমে খেলা শুরু। জয়কে ফাউল করা হলো। ইনফ্যাক্ট ওখানে কিকিং একটু আগে জয়ের বাম পায়ের শটটা অফ টার্গেট হয় অফের জন্য। লাস্ট 5.5 মিনিটের মতো বাকি। 5-0 লিড আয়ামটেন এফসি। আগামীকাল 4টি ম্যাচ, 3টা থেকে খেলা শুরু। গর্বিত স্পন্সর সহ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ডান পায়ে শট, যথেষ্ট ভালো কিক। মইনের হ্যাটট্রিকের জন্য স্পেশ করছেন তিনি। সর্বশেষ ম্যাচের শেষ দিকে আমরা প্রতিময় ফুটবল দুপক্ষই খেলছে, বাট ফিনিশিং ব্যর্থতা একের পর এক। দলটার নাম আনসার ভিডিপি।
পাল্টা আক্রমণ ফয়সাল, চমৎকার বম দেখে কাভেদ, বাট সেখানে নাম্বার 4 মনিরুজ্জামান, ইতাক মোহাম্মদ ফয়সাল। ফাউল হয়েছে লিটল এবং গোলরক্ষকের মধ্যে একটা সংঘর্ষ। দুজন রেফারি কথা বলছেন, আমরা ডিসিশনে জেনে যাব। এবং সেক্ষেত্রে গোলরক্ষককে ফাউল করার কারণে ফ্রি কিক, লং কিক, মংমারমা দুর্দান্ত ভলি। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বল এটা। আরো সেভ রাব্বি, মোস্ট এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, গোল পোস্টের নিচে রাব্বি। আগেই বলেছি লাস্ট বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 3rd এডিশন, সেখানে লাইলা রানার্স আপ হয়েছিল, সেখানে তিনি সেই দলটার গোলরক্ষক ছিলেন। হ্যান্ডবল, ইনডাইরেক্ট ফ্রি কিক, তো আগে দুর্দান্ত ভলি বাসাঙ্গে। গোলরক্ষক মানতে চাচ্ছেন না যে তিনি বল ধরে যখন কিক নেন বা গোল কিক নেওয়ার সময় তিনি মাঠের অর্থাৎ প্যান্টের বাইরে চলে এসছে। বেদুল কাপ্তান কথা বলছেন রেফারির সাথে, আবুল কালাম রহমান। রিভিউ নিতেছে বলছেন আপিশিয়াত। এই মুহূর্তে টাইম আউট নিয়েছে আইএমটেন এফসি। 1 মিনিটের একটা টাইম আউট দু দলের জন্য, কিন্তু 2টো করে টাইম আউট উভয় অর্ধে নেবে, একটা একটা করে। ফলাফল আইএমটেন 5, আনসার এন্ড ভিডিপি 0। শেষ 4.5 মিনিটের মতো বাকি। দ্বিতীয় দিনটা অত্যন্ত সুন্দর সফলভাবে এগিয়ে এই মাসের 23 তারিখ পর্যন্ত একটানা খেলা। বাকি ম্যাচ আগস্টের পুরো মাস জুড়ে, যেটা আমাদেরকে জানিয়েছেন অনারেবল চেয়ারম্যান ফুটসাল কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ম্যানেজিং ডিরেক্টর লায়লা অ্যান্ড বান্দো ডিজাইন মিস্টার ইমরানুর রহমান। ছোটবেলা থেকে এই মানুষটা খেলা পাগল, নিজে ফুটবল খেলেছেন, এখনও খেলেন। দেশে এবং দেশের বাইরে কর্পোরেট ফুটসালে তার 500 গোল আছে এবং কর্পোরেট ফুটসালে বাংলাদেশের লেজেন্ডারি এবং একজন দক্ষ সংগঠক। এবং এই জন্যই বললাম দক্ষ সংগঠক। উনি অবশ্য কোনো প্রশংসা নিতে চান না, আগেই বলে দেন কুমার কল্যাণ আমার সম্পর্কে কিছু বলবেন না, কিন্তু যিনি ভালো কিছু করেন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে রেসপেক্ট করা, সম্মান করা। এবং আজকে দেশের কর্পোরেট ফুটসালটা যে এত পরিমাণ জনপ্রিয়, সেখানে তার অনেক বড় অবদান রয়েছে। আজকে দেশের কর্পোরেট ক্রিকেটের কথা বললেই সফল অর্গানাইজার, সফল সংগঠক, তার নাম টি স্পোর্টসের প্রধান নির্বাহী জনাব ইশতিয়াক সাদেক, ক্রিকেটার কাম সফল অর্গানাইজার, সাবেক বোর্ড ডিরেক্টর, তার নাম যেন এসে যায়। ঠিক ফুটবলে, ফুটসালে, কর্পোরেট ফুটসালের সফল সংগঠকদের নাম ইমরানুর রহমান। এ দুজন কিন্তু বলতে হচ্ছে হ্যাট্রিক, ব্লেসিং শট, ময়নের দারুণ দারুণ, এক্সেলেন্ট। দেখুন আইএমটেন এফসি সমাপ্ত হয়ে গেল। দ্য ম্যান ইমরানুর রহমান, প্রফেশনাল ফুটবলের LM10 লিওনেল মেসি, আর বাংলাদেশের কর্পোরেট ফুটবলের IM10 তিনি ইমরানুর রহমান। এই IM10 এর নামেই তিনি কর্পোরেট ফুটসালের সেরা ভেন্যুটা তৈরি করেছেন। যারা জাননে চলে যাবেন জলসিঁড়িতে, দেখে আসবেন, কি অসাধারণ। এবং সেখানে একটা স্পোর্টসের তিনি মিউজিয়াম বানিয়েছেন, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার ট্রফিগুলো সেখানে শোভা পায়, যেটা বান্ডার ডিজাইন লাইলার
বিভিন্ন কর্পোরেট ফুটসালে চ্যাম্পিয়ন আরসাবের ট্রফি দেশ এবং দেশের বাইরে। ফুটবলকে আত্মা দিয়ে ভালো না বাসলে কি আর এরকম করা যায়? এটা পসিবল না। আরো একজন আছেন, তিনি আকবর হায়দার মুন্না। যারা হলেন কর্পোরেট ফুটসালের প্রাণ। টান দিক থেকে দারুণ শট অফ টার্গেট। নাম্বার 10 ভাং মারমা। খুব বেশি একটা সময় বাকি নেই, 3.5 মিনিট। কাপ্তান কোচাতায় মামা। তবে আনসারের দুটো দলই কিন্তু অভিজ্ঞতার কাছে মার খাচ্ছে বারবার। প্রতিপক্ষের খেলোয়াড়রা নিয়মিত তারা ফুটসাল খেলেন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত, পাশাপাশি তারা ফুটসাল খেলেন নিয়মিত বন্ধের দিনগুলো বা অন্যান্য দিনের সন্ধ্যার পরে। বেশ কিছু কর্পোরেট ফুটসাল হয়, যেটা 14 বছর ধরে হচ্ছে এশিয়ান কাপ। সেখানে কিন্তু দেশের সেরা কর্পোরেট প্রতিষ্ঠানরা খেলে। দেখুন কি নাচ, মন প্রাণ উজাড় করে দিয়ে উদযাপন করছে, আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 6-0 লিড। দলটার নাম IM10FC। মেয়েরা জিতেছে 14 দিনে, ছেলেরা এখন 6-0 লিড। মই হ্যাট্রিক করেছেন, তবে যে 5টা বল দুর্বল পাস। ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট কিন্তু অনেকাংশে কনফার্ম, বাকি শুধু আনুষ্ঠানিকতা। শহীদ সৌরবাদ ইন্ডোর স্টেডিয়াম। অ্যাবে কর্নার, কাপ্তান মেদরুল, সেখান থেকে ময়েন স্পেসটা তৈরি, বাম্পার শট চলে গেল লক্ষ্যভ্রষ্ট গোল লাইনের বাইরে। শ্রাবণ শাকিল প্রিয় গোল করেছেন। মৃদুল, আবার মৃদুল জায়গা করছেন। জয় ময়েন বাম দিকটা থেকে ঢোকার চেষ্টা করছেন, একটু পেছনের দিকে জয় স্পেসটা তৈরি করছেন, প্রতিপক্ষের খেলোয়াড়কে উঠিয়ে নিয়েছে। হঠাৎ করে অ্যাটাক, দেখুন চমৎকার সেন্টার। স্লাইডিং ট্যাকেলটা ভালো ছিল, যে কারণে মৃদুল বল ধরবার আগেই ডিফেন্ডার ক্লিয়ার করেছেন। সেক্ষেত্রে কর্নার। লাস্ট 2 মিনিট। রেফারি তার বাঁশি। পাল্টা আক্রমণ এই মুহূর্তে রিল্যাক্সে IM10 এর নারী দলটা 14-3 গোলে তারা জিতেছে। ভাবা যায় ফুটবল হচ্ছে গোলের খেলা। আজকে দিনটাই যেন গোলের দিন। আগে 3 ম্যাচে 37, এই ম্যাচে 6, ওটা হলো 43টা গোল আজকের দিন। বুঝতে পারছেন তো কি পরিমাণ গোল হচ্ছে। আজকে বারটাও সেরকম, পবিত্র জুম্মা দিন, শুক্রবার। শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকতে পারে, কিন্তু গোল হতে তো বাধা আছে, মানে গোল হতে তো কোনো বন্ধত্বতা থাকতে পারে না। সেট পিচ, চমৎকার স্কোয়ার পাস, ভালো কিক, আর পেছনে অফ টার্গেট গোল কিকটা। খুব বেশি একটা সময় বাকিও নেই। সার্ভেটিভের চেষ্টা করছে অন্তত একটা গোল যদি পরিশোধ করা যায়। মং মারমা ডান দিক থেকে ঢুকতে চেয়েছিলেন, ভাগতে পারেনি। তবে এই মুহূর্তে মৃদুল মাঠের বাইরে চলে গেলেন নিয়মিত অধিনায়ক।
পরিবর্তে নাম্বার 8 তিনি মাঠে ঢুকেছে মুস্তাফিজুর রহমান। মইন লাস্ট একটা মিনিট, ম্যাচ শেষ হতে বাকি। 6-0 গোলের পরিষ্কার ব্যবধান। ডান পায়ে লং কিক, সেখান থেকে ময়নের চতুর্থ গোল। 7টা গোল ব্রাজিলকে মনে করে দিল আবারও। এই দুঃস্বস্তিটা ওই দলটাকে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে কিন্তু সারা জীবন বোঝাতে হবে। জার্মানির কাছে হেরেছিল তারা 7-1। এই মুহূর্তে 7-0 লিড IM10 FC আনসার ভিডিপির বিরুদ্ধে। পুরুষ দলটা কিন্তু 7টা গোল হজম করেছে, নারীরা 14 গোল হজম করলেও 3টা গোল তারা করতে পেরেছিল। একেবারে অন্তিম লগ্নে সময়টা। পাল্টা ফ্রেঞ্চ চাং পেছনের দিকে মবিন, ডান পা তীব্র ভলি অফ টার্গেট। $7-0 lead. Otan নাম IM10 FC। তৃতীয় দিন আরো 4টি ম্যাচ। এক্সেলেন্ট শেষ মুহূর্তে প্রেম চাং বাঁচিয়ে দিলেন স্লাইডিং ট্যাকল করে কর্নারের বিনিময়। আর একটা কর্নার আনসার ভিডিপি। মইন 4 গোল করেছেন, 5ম গোলটা হলো না, বাধাপ্রাপ্ত গোলরক্ষক দারুণ ব্লক একেবারে শেষ থেকে, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, এবং একই সাথে শেষ হলো দিনের সর্বশেষ ম্যাচ। ফুল টাইম স্কোর লাইনটা দেখে নিতে চাই এক নজরে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের। অর্ধে গোল রকম মেহতাব তাকে দেখছি। ফুল টাইম স্কোর লাইন IM10 FC 7, আনসার ও ভিডিপি ফুটবল ক্লাব 0, অর্থাৎ 7 গোলের বড় ব্যবধানে জয়লাভ করলো IM10 FC পুরুষ দল। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। সুপ্রিয় দর্শকদের সাথে শেষ ম্যাচে IM10 FC পুরুষ দল 7-0 গোলের ব্যবধানে আনসার ভিডিপিকে পরাজিত করে 4 পয়েন্ট লাভ করল। এর সাথে শেষ হলো আজকের দ্বিতীয় দিনের 4টি ম্যাচ। আগামীকাল রাত 3টা থেকে তৃতীয় দিনের আরো 4টি ম্যাচ দেখার জন্য আপনাদের সকলের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে হাইলাইটসে দেখতে পাবো দ্বিতীয় অর্ধে কিন্তু গোলের সংখ্যা বৃদ্ধি করে একের পর এক। দুর্দান্ত আক্রমণ ছিল দুপক্ষের কাছ থেকে, বাট আনসার ভিডিপি তাদের ফিনিশিং এ দুর্বলতা, বাট প্রতিপক্ষ একচেটিয়া খেলেছে, গোল করেছে একের পর এক, এবং হ্যাটট্রিক সহ 4টা গোল। মইনের সেট পিস থেকে দুরন্ত শট, সেটা যায় বাইরে, কারণ একটা সেন্টার থেকে মুবিনের শটটা পোস্টে লেগে প্রতিহত হয়, এবং এরপরে আরো কিছু আক্রমণ। তাওফিক তিনি গোল করেন, এবং সেখানে লিডটা আরো বেড়ে যায়। পরবর্তীতে আরো ভালো কিছু আক্রমণ ছিল, জয়ের শটটা কিন্তু পোস্টের বাইরে দিয়ে যায়, এবং হ্যান্ডবলের বিষয়টা নিয়ে রেফারির সাথে কিন্তু তর্কে জড়িয়ে যান। আরো একবার প্লেসিং শট, এবং নিজের 4র্থ গোলটা করেন মইন, এবং সেই দিকে এসে আরো একটা ভালো আক্রমণ ছিল IM10 FC। এই যে 4র্থ গোল, 3rd গোলের পাশাপাশি 4র্থ গোল মইনের, এবং শেষ পর্যন্ত 7-0 গোলের বড় জয়
লেগে দুর্দান্ত সূচনা পুরুষ দল IM10 FC। ফুল টাইম স্কোর লাইন IM10 ফুটবল ক্লাব 7, আনসার ও ভিডিপি ফুটবল 0। আগামীকাল প্রতিযোগিতা তৃতীয় দিন, আরও 4টি ম্যাচ বিকাল 3টা থেকে। দেখতে হলে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্ক এবং আগামীকালকে 4টি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ, সাথে ছিলেন শামসুল ইসলাম এবং মমিন রোহন। এবং আগামীকালকের ম্যাচগুলো দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়, এই কথা জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর থেকে এই মুহূর্তে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি টি স্পোর্টসের স্টুডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ, গুড বাই।